নমস্কার বন্ধুরা, আজ ওয়েলকাম টু মৌসুমিস ম্যাজিক। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খুব সহজ, একদমই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় এবং খেতেও অসাধারণ। তো সেটা হলো ছানা ভাপা। তো এই জন্য আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি, একদম ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানাতে জল যেন না থাকে, ওটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলে, কিছুক্ষণ রেখে দিলেই জলটা ঝরে যাবে। আর আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে নিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ লাল সর্ষে, আর এক চামচ মতো পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবার এই ছানাটার সঙ্গে আমি এই মশলাটা মিশিয়ে নেব। এত তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটা খেতে যে এতটাই সুন্দর, আপনার গরম ভাতে এক থালা ভাত শুধু এটাতেই হয়ে যাবে খাওয়া, আর অন্য কোনো কিছু লাগবে না। আর নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এবার এর মধ্যে আমি একটু সামান্য হলুদ দিলাম, এটা অপশনাল, একটু রঙের জন্য দিয়েছি, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, বড় 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। দিয়ে এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব এর সাথে। যে কোনো নিরামিষের দিনের জন্য যদি এটা বানানো যায় তাহলে আর কিছু লাগবে না, এটাতেই হয়ে যাবে। এরপরে আমি মিশিয়ে নিলাম অল্প একটু পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আরেকবার আমি ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দেব। এটা আমি একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে মেশাচ্ছি, কারণ জিনিসটা আমি টিফিন কৌটোতেই বানাবো, যেহেতু এটা ছানা ভাপা, তাই ভাপে ওটা হবে। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এরপরে দিয়ে দেব। এটা দিলে এটা খুব ভালো একটা সেন্ট বেরোয় কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে। আর দিয়ে দেব একটু ওপর থেকে সর্ষের তেল। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। এবার আমার হাঁড়িতে ভাত বসিয়েছি, দুপুরে খাবার ভাত। ঠিক সেই ভাতের মধ্যেই যখন ভাতটা ফুটে উঠবে তখনই আমি টিফিন কৌটোটা এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি 10 মিনিট পরেই ওটা তুলে নিলেই পুরো রেডি আমার ছানা ভাপা। আমি 10 মিনিট পরে নামিয়ে নিয়ে রেখেছিলাম। এবার ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা খুললাম, খুলে এবার ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে ছানা ভাপা একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে।